আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত আমাদের নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে যাচ্ছি ফ্যামিলি সহ একটা লং ট্রিপে, 5 ডেজের ট্যুর আসলে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি ব্যানফ থেকে জেসপার হয়ে আবার ক্যালগেরি, তো ক্যালগেরি থেকে আবারও সাসকাটুন ফিরে আসবো ইনশাল্লাহ। তো আশা করছি এই 5 ডেজের ব্লগগুলো খুবই ভালো লাগবে আপনাদের। তো আমরা যেহেতু লং ট্যুর, তো 2টি কিংবা 3টি আমরা ব্লগ সেপারেটলি আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। যারা চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা শুরু করি ব্লগটি, আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, সাসকাটুন থেকে কিন্ডার্সলে আসলাম আমরা। কিন্ডার্সলে সাবওয়েতে আমরা বসলাম, হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক নিলাম। এখন কিন্ডার্সলে থেকে আমরা আবার হানার উদ্দেশ্যে যাচ্ছি। তো হানাও প্রায় 204 কিলোমিটার, 2 ঘন্টার ড্রাইভ। তো সেখানে টিম হর্টনে একটা ব্রেক নিব। তো যাওয়ার পথে এই যে দেখছি ডানে বামে এপাশে সব হচ্ছে ক্যানোলার যে শস্য, যেটা থেকে আসলে তেল প্রসেস করে পরে ক্যানোলা অয়েল তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, এখানে প্রচুর আসলে ফসলি জমি, সব ক্যানোলা। ডান পাশে আমি আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর। তো সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে, তো আমরা আপনাদেরকে ব্লগে দেখাবো একটু একটু করে, আপনাদের ভালোই লাগবে। তো যেটি বলছিলাম যে সাসকাটুন থেকে ক্যালগেরি পুরো 6 ঘন্টার ড্রাইভ। তো আপনারা চাইলে 2 ঘন্টা পরপর ব্রেক নিতে পারেন। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা গ্যাস ফুল করে নেবেন, অর্থাৎ তেল আপনারা সামনে 2 ঘন্টা পরপর যেখানেই গ্যাস স্টেশন পাবেন তেল ফিল আপ করে নেবেন, কারণ হাইওয়েতে কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময়ে আপনার প্রবলেম হতে পারে। ভিউয়ার্স, এই ভিউটি খুবই সুন্দর, দুপাশেই ক্যানোলার শস্য, আকাশে রোদ, আকাশ পরিষ্কার, চমৎকার ভিউ। ভিউয়ার্স, আমরা ক্যালগেরিতে পৌঁছে গেছি, তবে প্রচুর জ্যাম। ক্যালগেরি যেহেতু প্রথমবার আমার আসা, তো এই হাইওয়েতে আসলে চালানোর অভিজ্ঞতা ডিফারেন্ট। তবে আমার মনে হয়েছে যে সাসকাটুন থেকে অনেক অনেক বেশি বিজি। তো আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে এয়ারবিএনবিতে পৌঁছার পর এয়ারবিএনবিটা কেমন এবং এয়ারবিএনবিটা আমাদের ভাড়া রেন্ট কেমন পড়েছিল সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবো। ভিউয়ার্স, আমরা অলরেডি এয়ারবিএনবির খুব কাছাকাছি চলে এসেছি। ভিউটা খুবই সুন্দর আসলে। ক্যালগেরি সম্পর্কে যারা বলেছিল আগে থেকে, যারা আমরা আমার ফ্রেন্ডরা যারা এসেছিল, যে খুবই সুন্দর আসলে, সব পাহাড় আর পাহাড়। ভিউটা আসলে খুবই সুন্দর। তো আমাদের এয়ারবিএনবি এই এলাকায়, তো 1 কিলোমিটার আছে। আর আপনাদেরকে একটু দেখাই যেতে যেতে। অলমোস্ট চলে এসেছি। তো এয়ারবিএনবিতে আসলে একটা সুবিধা হচ্ছে নিজেরা রান্না বান্না করে খাওয়া যায়, যেহেতু ট্রাভেলে আসলে অনেক এক্সপেন্সিভ আসলে বিভিন্ন রেস্টুরেন্টে। তো না হলেই না যেখানে, সেই ক্ষেত্রে আপনারা বা সেখানে আপনারা চাইলে রেস্টুরেন্টে খেতে পারেন। বাট যদি এয়ারবিএনবি পান, আপনারা চাইলে
রাইস কুকার, এয়ার ফ্রায়ার এগুলো সাথে নিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা সুবিধা হবে, আপনারা প্রথম দিন নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিউটা খুবই ভালো লেগেছে। এখানে খুব সুন্দর যে বাড়িগুলো, একটু ডানে দেখে আমরা আপনাদেরকে একটু, বাড়িগুলো দেখতে খুবই সুন্দর, ছোট ছোট প্লটের মতো, সেখানে ছোট ছোট বাড়ি। তবে এগুলো আসলে যেটি বেসমেন্ট, মেইন ফ্লোর, এরপরে সেকেন্ড ফ্লোর। চলে আসলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আজকে রাতটা আমরা এখানে থাকবো। তো আমরা 3 ফ্যামিলি এসেছি। আপনাদেরকে একটু দেখাই। ঢুকতেই এখানে একটা ক্লোজেট আছে, তারপরে এখানে একটা বেডরুম আছে। এই ভিউটি অসাধারণ। এই যে এই বেডরুম থেকে বাইরের ভিউটি দেখা যাচ্ছে, সুন্দর। একটা ফ্যানও আছে, যেহেতু গরম এখন ফ্যানটা কাজে দিবে আমাদের। এরপর এখানে এ পাশে একটা ক্লোজেট আছে, এই যে ওয়াশরুম, সুন্দর। এরপর এটা হচ্ছে লিভিং রুম, সবাই বসে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা। টিভি আছে। তারপরে এখানে যে ডাইনিং টেবিল, চেয়ার, এটা পুরোটা কিচেন। তো আমরা নিজেরাই রান্না বান্না করে খেতে পারবো। এই যে ভিউটা সুন্দর। এটি একটি নতুন ডেভেলপড এরিয়া মনে হচ্ছে আমার কাছে। এই যে এখানে গ্লাস সবকিছু আছে, এই যে প্লেট, কফি মাগ সবই আছে, ডিশওয়াশার আছে, গার্বেজ বিন আছে। এখানেও একটা ক্লোজেট দেখতে পাচ্ছি, এটা কিচেনের জন্য অবশ্য। এখানে একটা মিরর আছে। এরপর আমরা একটু উপরে উঠি। কার্পেটিং করা পুরো স্টেয়ারে। ওই স্টেয়ারের উপরে উঠলে, উপরে উঠে ডানে এখানে একটা বেড। আপনাদেরকে একটু বাইরের ভিউটি দেখাই, খুবই সুন্দর। এখানেও ক্লোজেট আছে। তারপর ফ্যান আছে একটা, যদি বেশি গরম লাগে চাইলে আমরা ফ্যানটা ইউজ করতে পারবো। তারপর এই পাশে একটা বেড আছে, ফ্যান চলছে। এখানেও ক্লোজেট আছে। এরপর আচ্ছা, এখানে আছে ওয়াশিং মেশিন, ওয়াশার এবং ড্রায়ারও আছে, লিকুইডও, ওয়াশিং লিকুইড, তারপরে আয়রন সবই আছে। এরপর এটি একটি ওয়াশরুম, খুব সুন্দর। এরপর এখানেও একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, এখানেও ফ্যান আছে, উইন্ডো আছে, নিচে কার্পেটিং করা পুরো বাড়িতে। এরপর এ পাশেও একটি বেডরুম আছে, এটা খুবই সুন্দর। এখানেও ওয়াশরুম আছে। এরপর হ্যাঁ, এ পাশে ছোট্ট একটি স্টোরেজ রুম আছে, এখানে সব ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বালিশ এগুলো। তারপরে এটা পোর্টেবল এসি, এখানে একটা পোর্টেবল এসি আছে, এটার ভিউটা অনেক সুন্দর। একটা বাড়ির মধ্যে আসলে মানে যা যা থাকে সবই আছে। তো বেসিক্যালি আমরা বেড উপরে পাচ্ছি 4টা বেড, নিচে একটা এক্সট্রা বেড, টোটাল 5টা বেড পাচ্ছি আমরা। তো আমাদের প্রায় $800 মতো রেন্ট দিতে হয়েছে।
তো আমরা এখন লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি। আমরা যেগুলো নিয়ে আসছি এগুলো এখন গরম করে তারপরে আমরা খাবো, এবং সেই সাথে আরও একটা আইটেম আমরা রান্না করছি এখানে অলরেডি। শেফ রিজু ভাইয়ের আসলে কি বলবো, ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। বিফ তেহারি আপনাদেরকে দেখাই, সাসকাটুন থেকে রান্না করে আনা হলো, এবং আমরা সালাদ টালাদ এগুলো প্রিপেয়ার করছি, সেই সাথে মসুর ডালও নিয়ে আসছি, আমরা রাতে হয়তো রান্না করে খাবো। কি খাচ্ছ? কি খাচ্ছ তোমরা? মজা? তো ভিউয়ার্স, আমরা এয়ারবিএনবিতে এসে রেস্ট নিয়ে সন্ধ্যার পর চলে গেলাম পিচ ব্রিজে। আমার বন্ধু ফারুক দাওয়াত করেছিল, ওর বাসায় ডিনার করে আমরা পিচ ব্রিজের ভিউটি দেখতে গেলাম। খুবই সুন্দর লাইটিং অবস্থায় ব্রিজটি অসাধারণ লাগে, আপনারা অবশ্যই যাবেন। এরপর আমরা ডাউনটাউন ঘুরে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা ক্যালগেরি যে বিল্ডিংয়ের ভিউগুলো রাত্রেবেলা সেটি দেখছিলাম, খুব এনজয় করেছি আসলে। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখন চলে যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে। কালকে সকালে ব্যানফিটের উদ্দেশ্যে আমরা রওনা করব। ওই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে, আশা করছি আপনারা সবাই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।